হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টেট ওএমআর মামলার নতুন অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা। প্রাথমিক টেট 2014 ওএমআর মামলার বিস্তারিত ব্যাখ্যা। 3রা মে 2024 তারিখে অপ্রত্যাশিতভাবে ওএমআর মামলা লিস্টেড হওয়ার পর বিস্তারিত শুনানি হয়েছে। নতুন অর্ডার কপি প্রকাশ করেছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা। এই নতুন অর্ডার কপিতে 2014 টেট নিয়ে প্রচুর পরিমাণে ক্লারিফিকেশন কোশ্চেন রেখেছেন। এমন এমন বিষয়ে প্রশ্ন সেখানে রাখা হয়েছে যেগুলোর উত্তর দিতে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কালঘাম ছুটে যেতে পারে। টোটাল 11 পেজের অর্ডার কপি রয়েছে এর মধ্যে। তার মধ্যে সিংহভাগই প্রশ্নবাণে বিদ্ধ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সম্পূর্ণভাবে জর্জরিত করে ফেলেছে। সেখানে টোটাল 35টিরও বেশি প্রশ্ন রাখা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যে প্রশ্নগুলোর অ্যান্সার প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, রিকোয়েস্ট করব হাতে একটু সময় নিয়ে দেখার। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি 30 এপ্রিল 2024 তারিখের অর্ডার কপিতে তার মধ্যে অনেকগুলো চেঞ্জ আনা হয়েছে। 3রা মে 2024 তারিখে মামলাটি লিস্টেড করা হয়েছিল এবং কোর্ট নাম্বার 13তে মামলাটি শুনানি হয়েছে। 3 থেকে 24 নম্বর সিরিয়ালে এবং 254 নম্বর এসপিতে এই মামলাটি শুনানি হয়েছে। যে মামলার রিপিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 2005 2022 এই মামলার সঙ্গে অনেকগুলো ক্যান ফাইল ইতিমধ্যে নতুন করে অ্যাডমিশন হয়েছে এবং এই দিনই কিন্তু নতুন করে একটা রিট পিটিশন ফাইল হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে এবং প্রচুর পরিমাণে 20 থেকে 24টি ক্যান ফাইল এখানে অ্যাডমিশন হয়েছে। তো সরাসরি আমরা একদম অর্ডার কপির মূল বক্তব্যের দিকে চলে যাব। প্রাথমিক শিক্ষা পর্ষদ কি প্রশ্ন রাখা হয়েছে, সরাসরি সেই প্রশ্নগুলো কি প্রশ্ন মানে বিদ্ধ করেছে আমরা সরাসরি দেখব। তো অর্ডারের একদম প্রথমেই যেটা বলা হচ্ছে, ইস্যুস অর কোশ্চেন্স দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য প্লিডিং ফাইল টিল ডেট টু বি অ্যাড্রেসড বাই দ্য পার্টিস ইন রেসপেক্ট অফ টেট examination of 2014 result thereof were published on 14 September 2016। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 যে প্রাথমিক টেট নিয়েছিল সেই টেটকে ঘিরে এই যে ওএমআর সংক্রান্ত মামলা, এই যে প্লিডিংটা করা হয়েছে এবং আজকের দিন পর্যন্ত এসে দাঁড়িয়ে যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে ইস্যু হয়েছে, যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে অ্যারাইজ হয়ে, প্রশ্নগুলোকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে উত্তর দিতে হবে এবং 14 সেপ্টেম্বর 2016 তারিখে যে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল সেই রেজাল্টকে ঘিরে যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলোর উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা সেই প্রশ্নগুলো কিন্তু পরপর রাখছেন। তো প্রথম যে রিলেটেড প্রশ্নগুলো রাখা হয়েছে, রোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার যে ভূমিকা সেই ভূমিকার উপর বেস করে তাকে বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে। তো প্রথম যে প্রশ্নটা রাখা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, হোয়ার দেয়ার এনি রুলস অর গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য বোর্ড টু conduct the TET examination process in terms rule 9 by 9 এর 2 নম্বর সাব রুল এবং 12 এবং 19 এর তার সাব রুল 1D of the West Bengal Primary School Teacher Recruitment Rules 2000 এখানে অন রয়েছে। তাহলে এই যে রিক্রুটমেন্ট রুলস, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে তার রুল 9 এর সাব রুল 2 এবং 12 এবং 19 এর সাব রুল 1/D, এই যে সাব রুলসগুলো রয়েছে সেখানে এই যে টেট পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কন্ডাক্ট করে তার কি গাইডলাইন রয়েছে এবং সেই রুলস মেনে কি তারা পরীক্ষাগুলো নিয়েছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন। 2 নম্বরে যে প্রশ্নটি রাখা হচ্ছে, ইন দ্য অ্যাবসেন্স অফ এনি রুলস অর গাইডলাইন্স framed by board does the procedure adopted by the board pass the reasonableness test ruling out the voice of arbitrariness। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি কোনো রকম ভাবে রুলস না মেনে, কোনো রকম গাইডলাইন না মেনে নিজের ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাচারিতাভাবে এই যে টেস্ট তারা গ্রহণ করেছে সেখানে তারা স্বেচ্ছাচারিতাকে বাতিল করতে পেরেছে, তার যৌক্তিকতা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কি রয়েছে। 3 নম্বরে যে প্রশ্ন রাখা হয়েছে, why did the board use the expression sheet while supplying OMR to a candidate in 2017। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 2017 সালে এসে গিয়ে সেই ওএমআর শিট সাপ্লাইয়ের কাজটা শুরু করেছিল কেন, অ্যান্ড দ্য এক্সপ্রেশন ডিজিটাইজ ডেটা ইন 2022 এবং কেনই বা তারা 2022 সালে এসে তারা ডিজিটাইজ ডেটা ফর্ম তারা ক্রিয়েট করলো, অর্থাৎ অরিজিনাল ওএমআর শিটের পরিবর্তে ডিজিটাইজ ডেটাতে কেন তারা কনভার্ট করতে চাইলো, সেই প্রশ্নের উত্তর দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। Why were there no tender floated to the appoint an agency to deal with the data in respect of the TET 2014। অর্থাৎ 2014 যে প্রাথমিক টেট নেওয়া হয়েছিল ওএমআর এর সেখানে বরাদ দেওয়া হয়েছিল, নো টেন্ডার, কোনো রকম টেন্ডার না ডেকেই কেন কোনো একটা এজেন্সিকে সেখানে বরাদ দেওয়া হয়েছিল। Why was the basis of selection of
এস বসুরাই কোম্পানি। অর্থাৎ এস বসুরাই কোম্পানিকে সিলেকশন করার বা তাদেরকে এই ওএমআর শিট বরাদ দেওয়ার ভিত্তিটা কি ছিল বা তাদেরকে কেনই বা দেওয়া হয়েছিল? হোয়াই ওয়াজ দ্য স্কোপ অফ ডিউটিস অ্যান্ড অথরিটিজ স্পেসিফিক্যালি entrusted to S. Basurai and Company in the TET 2014 by board? এই যে এস বসুরাই কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছিল, তাদের যে স্কোপ অফ ডিউটি অর্থাৎ তাদের যে ডিউটি কি কি দায়িত্ব ছিল, সেই দায়িত্বের পরিধিই বা কত পর্যন্ত ছিল, অর্থাৎ তাদেরকে কতটুকু অধিকার দেওয়া হয়েছিল, তাদেরকে কি কি কাজ দেওয়া হয়েছিল, সেই বিষয়টাকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ক্ল্যারিফাই করতে হবে। Was S. Basurai and Company specifically authorized by the board to scan and digitize data and that too in the letters office? অর্থাৎ এই এস বসুরাই কোম্পানিকে তাদেরকে কি বিশেষভাবে অথরাইজ দেওয়া হয়েছিল এই ওএমআর শিটগুলো স্ক্যান করার জন্য এবং সেগুলোকে ডিজিটাইজ করার জন্য, এবং সেটা কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে অফিসিয়াল যে লেটার, সেই লেটারের উপর কি বিশেষভাবে এস বসুরাই কোম্পানিকে অথরাইজ দিয়েছিল? এবং পরে আরেকটি প্রশ্ন করা হচ্ছে, হাউ ওয়ার দ্য ওএমআর শিটস ক্যারিড ফ্রম দ্য বোর্ডস অফিস টু এস বসুরাই অ্যান্ড কোম্পানি? এই প্রশ্ন নিয়ে কিন্তু বারবার অভিযোগ এসছে যে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে ওএমআর শিট এই এস বসুরাই কোম্পানিকে বরাদ দিয়েছিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে যখন এই এস বসুরাই কোম্পানিকে এই ওএমআর শিট নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন কিভাবে এই নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেছিল, কে দায়িত্ব পালন করেছিল, বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে কিভাবে এই ওএমআর শিট সরবরাহ করেছিল। তো এটা নিয়ে কিন্তু বারবার অভিযোগ উঠেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই এস বসুরাই কোম্পানির হাতে ছেড়ে দিয়েছে, কিন্তু সেটা যে নিয়ে যাওয়ার সময় তার যে একটা রিস্ক ভাব রয়েছে, সেই দিকটা প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবে মেনটেন করেনি। What is the stand of West Bengal Board of Primary Education to CBI's findings that there was a conspiracy held between Manik Bhattacharya, chairman of West Bengal Board of Primary Education, Gautam Mukherjee, Partho Sen, partners of S. Basurai Company? There appears to be active participation in late Ashok Kumar Majhi, Kaushik Majhi, Amarnath Majhi, employees, and on Rahul Keshori of RKJV Enterprise engaged by S. Basurai Company to destroy the original OMR sheet. অর্থাৎ সিবিআই যে বিতর্কটা খুঁজে পেয়েছে, এই যে মানিক ভট্টাচার্য, গৌতম মুখার্জি, যাদের যাদের নাম এখানে রয়েছে আমরা দেখলাম, তাদের সঙ্গে একে অপরের কি সম্পর্ক ছিল, কি সম্পর্কে? টু ডিস্ট্রয় দ্য অরিজিনাল ওএমআর শিট, অর্থাৎ ওএমআর শিট সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল বা তাদের মধ্যে কি ধরনের চক্রান্ত তারা করছিল বা কি ধরনের ষড়যন্ত্র তারা করছিল। এবার 2 নম্বরে প্রশ্ন করা হচ্ছে রোল অফ এস বসুরাই কোম্পানি, অর্থাৎ এস বসুরাই কোম্পানির কি ভূমিকা থাকা উচিত ছিল বা সেই সংক্রান্ত বিষয়ে যে যে প্রশ্নগুলো রাখা হচ্ছে। তো প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছে, হোয়াই ওয়াজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস সেন্ড বাই গৌতম ভট্টাচার্য, a partner of S. Basurai Company, the personal email ID of Manik Bhattacharya and not to be ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন? অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এস বসুরাই কোম্পানির একজন পার্টনার গৌতম ভট্টাচার্য তাকে ইমেল করে পাঠিয়েছেন। কোন ইমেল আইডি থেকে? মানিক ভট্টাচার্যের ইমেল আইডি থেকে। তো এখানেই প্রশ্ন যে কেন পার্সোনাল একটা ইমেল আইডি থেকে এই এস বসুরাই কোম্পানিকে ইমেল পাঠানো হলো? কেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি থেকে কেন পাঠানো হলো না? তার জবাব প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে। Was S. Basurai and Company asked to hand over the original OMR sheets of candidates to West Bengal Board of Primary Education? অর্থাৎ এস বসুরাই কোম্পানি তারা এই ওএমআর শিটগুলো এভালুয়েশন করার পর যে অরিজিনাল ওএমআর শিটগুলো, সেই অরিজিনাল ওএমআর শিটগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে হ্যান্ড ওভার কি তারা করেছিল, বা অরিজিনাল যে ওএমআর শিট সেই ওএমআর শিটগুলোকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে কি হ্যান্ড ওভার করার নির্দেশ দেওয়া হয়েছিল? তার উত্তর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে। 3 নম্বরে যে প্রশ্নটি রাখা হয়েছে, was S. Basurai Company authorized to engage any other agencies in the process of dealing with the OMR sheets after completion of the mirror imaging and digitization of OMR sheets? অর্থাৎ এই যে এস রায় বাসু কোম্পানি তারা কি অন্য কোনো এজেন্সিকে ইনভলভ করেছিল এই ওএমআর শিটগুলোর তার এভালুয়েশন করার জন্য বা মিরর ইমেজ কপি করার জন্য বা ডিজিটাল ওএমআর শিট তৈরি করার জন্য অন্য কোনো এজেন্সিকে কি ইনভলভ করেছিল বসুরাই অ্যান্ড কোম্পানি? Did S. Basurai Company follow the normal process of S. Basurai Company? তারা যে নর্মাল প্রসিডিওর, সেই নর্মাল প্রসিডিওর কি তারা মেনটেন করেছে বা ফলো করেছে? 1 নম্বরে যেটা প্রশ্ন রাখা হয়েছে, ক্রিয়েশন অফ ওএমআর টেমপ্লেট অ্যালং উইথ দ্য কারেক্ট অ্যান্সার কিস? অর্থাৎ এস বসুরাই কোম্পানি তারা যে ওএমআর টেমপ্লেট তৈরি করেছিল তার জন্য যে অ্যান্সার কিটা গ্রহণ করেছিল তারা, সেই অ্যান্সার কি সঠিক অ্যান্সার কি তারা গ্রহণ করেছিল? ক্রিয়েশন অফ স্যাম্পল ডেটা ইনটু স্যাম্পল শিট, যে অ্যান্সার কিটা তৈরি করা হয়েছিল সেটা কি স্যাম্পল শিটের সঙ্গে মিলছিল? স্ক্যান দ্য ওএমআর শিট উইথ দ্য টেমপ্লেট অ্যান্ড দেয়ার আফটার ক্রিয়েট এ মিরর ইমেজ অফ দ্য ওএমআর শিটস? অর্থাৎ টেমপ্লেট দিয়ে কি ওএমআর শিটগুলোকে স্ক্যান করা হয়েছিল
এবং তারপর ওএমআর শিটগুলোর কি মিরর ইমেজ তৈরি করা হয়েছিল? প্রশ্ন এস বাসুরাই কোম্পানিকে। এবং পরে আরো একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রাখা হয়েছে, ডিড এস বাসুরাই কোম্পানি স্ক্যান দ্য মিরর ইমেজ? তারা যখন এই মিরর ইমেজটা তারা স্ক্যান করলো অরিজিনাল যে ওএমআর শিট, সেই ওএমআর শিট থেকে অফ ইস ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেটের অরিজিনাল ওএমআর শিট থেকে মিরর ইমেজ যখন তারা তৈরি করে, তখন তারা এই সব বিষয়কে মেনটেন করেছিল। কি বলা হচ্ছে? ওয়াজ এ স্ক্যান নাম্বার, তারা কি স্ক্যান নাম্বার তারা সেখানে ইনপুট করেছিল, বা তারা সেটা এই স্ক্যান নাম্বারগুলো মেনটেন করেছিল পরপর। কার্টুন নাম্বারগুলো মেনটেন করেছিল। চালান নাম্বার কি তারা দিয়েছিল? লট নাম্বার, অ্যালাউড নাম্বার কি সেখানে কি দেওয়া হয়েছিল? অফ ইস ওএমআর শিট, প্রত্যেকটা ওএমআর শিটগুলোর ক্ষেত্রে এই প্রত্যেকটা নাম্বার সেখানে কি ইন্ডিকেট করা হয়েছিল? Was the digitized data produced by West Bengal Board of Primary Education as supplied by S. Basurai Company follow the above procedure? অর্থাৎ এস বাসুরাই কোম্পানি তারা যখন এই ডিজিটাইজ কপি প্রডিউস করে বা তৈরি করে, তারপরে কি প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেটাকে সাপ্লাই দেওয়া হয়েছিল? এবং সেই সাপ্লাইটা উপরে যে প্রসিডিওর গুলো উল্লেখ করা রয়েছে, সেই প্রসিডিওর মেনে কি করা হয়েছিল? অর্থাৎ স্ক্যান নাম্বার, কার্টুন নাম্বার, চালান নাম্বার, লট নাম্বার, এই প্রত্যেকটা নাম্বারগুলো কি সেখানে মেনটেন করা হয়েছিল? In the absence of above procedure being followed, does the digitized data produced by board of the marks of the candidates concerned qualify as secondary evidence within the meaning of section 62 to 5 of the Evidence Act and pass the test prescribed in para 33 of the decision of Supreme Court? Supreme Court এর একটা মামলা এখানে উল্লেখ করে তুলে ধরা হয়েছে। এই মামলায় একটা গুরুত্বপূর্ণ নির্দেশ সেখান থেকে এসেছিল। এবং এই বর্তমান মামলার ক্ষেত্রে যদি দেখা যায় যে এই ডিজিটাইজ ডেটা কনভার্ট করার সময় যদি উপরের প্রসিডিওরটা যথাযথভাবে ফলো না করা হয়, সেক্ষেত্রে এই মামলার যে রায় এসেছিল সেই রায় একই রকম ভাবে কিন্তু এই মামলার ক্ষেত্রে অর্ডার আসতে পারে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু প্রাথমিক টেট 2014 গভীর সংকটের মধ্যে পড়তে চলেছে। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ চালান নাম্বার, স্ক্যান নাম্বার, ওএমআর নাম্বার ডিটেলস যদি ঠিকঠাকভাবে মেনটেন করে, তাহলে তো কোনো কথা নেই, সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ উত্তর দিতে পারবে। কিন্তু সেটা যদি ঠিকঠাকভাবে মেনটেন না করা হয়, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এবার যে ইস্যুগুলো নিয়ে আসা হয়েছে, দ্য অরিজিনাল ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কতগুলো প্রশ্ন এখানে রাখা হয়েছে। যেটা 1 নম্বর পয়েন্টে জানানো হচ্ছে, বাই এ রেজুলেশন অফ বোর্ড, প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা রেজুলেশন করেছিল 17ই নভেম্বর 2015 সালে। কি সেই রেজুলেশনে ছিল? It was decided that the OMR sheet of each candidate would be supplied to him if applied for between 16ই সেপ্টেম্বর 2016 থেকে শুরু করে 9ই নভেম্বর 2019 তারিখ পর্যন্ত যদি কোনো ক্যান্ডিডেট তারা মনে করে যে তারা ওএমআর শিট তারা চায়, অর্থাৎ আরটিআই করে যদি তারা চায় যে ওএমআর শিট আমার অরিজিনাল ওএমআর শিটের যে মিরর কপি বা ফটোকপি সেটা আমাকে দিতে হবে, তখন তারা নির্দিষ্ট পেমেন্ট করে তারা কিন্তু এই ওএমআর শিটগুলো কালেক্ট করতে পারবে। দেয়ার ওয়ার অ্যাপ্রক্সিমেটলি এখানে 12.95 লাখ ওএমআর শিটস, সেখানে প্রায় 12.95 লক্ষ ওএমআর শিট রয়েছে। প্রায় 13 লক্ষ ওএমআর শিট তারা এই টাইমের মধ্যে আরটিআই রিপ্লাই দিয়ে তারা কিন্তু প্রোভাইড করতে পারে। তবে যারা সেটা চাইবে তাদেরকেই প্রোভাইড করা হবে। দ্য ওএমআর শিটস of all candidates were most likely scanned since a candidate were provided in year 2017 to one candidates হেমন্ত চক্রবর্তী রোল নাম্বার দেওয়া রয়েছে এখানে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2017 সালে প্রত্যেক ক্যান্ডিডেটকে ওএমআর শিট প্রদান করার জন্য তারা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে এরপর আর কোনো রকম ভাবে ওএমআর শিট প্রোভাইড করা হবে না। সেখানে এই যে একজন হেমন্ত চক্রবর্তী নামে তার রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে, তাকে ওএমআর শিট প্রোভাইড করা হয়েছে 2019 সালে এসে। হেমন্ত চক্রবর্তীর একটা মামলা রয়েছে, সেই মামলায় কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু সেই অর্ডারের মধ্যে এটা উল্লেখ করেছিলেন। It is impossible to trace out the original of one OMR sheet amongst the lakhs of candidates. অর্থাৎ এত পরিমাণ ক্যান্ডিডেটদের মধ্যে অরিজিনাল ওএমআর শিটগুলোকে খুঁজে পাওয়া খুব মুশকিল ব্যাপার। ইন টার্মস অফ দ্য সিবিআই রিপোর্ট, সিবিআই রিপোর্টে সেখানে উল্লেখ করা রয়েছে যে অ্যাবাউট সেখানে 8000 ওএমআর শিট ওয়ার সাপ্লাইড বাই এস বাসুরাই কোম্পানি টু দ্য বোর্ড। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই এস বাসুরাই কোম্পানি তারা প্রায় 8000 ওএমআর শিট সাপ্লাই করেছিল। ইট ইজ ইম্পসিবল উইদাউট দ্য স্ক্যানিং অফ সেই এই 12.5 লাখ ওএমআর শিট, অর্থাৎ এই 12.5 লাখ ওএমআর শিট সবাইকে অ্যান্সার দেওয়া বা প্রডিউস করা সেটা সম্পূর্ণভাবে অসম্ভব ব্যাপার এত কম সময়ের মধ্যে। অ্যাবাউট 1830 জন ক্যান্ডিডেটস হু ফেল শর্ট অফ 1 marks in the Bengali examination were given the same by grace of the then chairman of Manik Bhattacharya and were appointed. অর্থাৎ মানিক ভট্টাচার্য তিনি দেখেছিলেন যে এই 1830 জন ক্যান্ডিডেট তাদেরকে যে 8 মার্কস দেওয়া হয়েছিল, 1 নাম্বার শর্ট ছিল, সেই 1 নাম্বার শর্ট তাদেরকে
এক নাম্বার ফুলফিল করে দিয়ে তাদেরকে টেট পাস করানো হয়েছিল এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। ইট ইজ once again impossible to trace out the marks of said candidates unless their OMR sheet were scanned. এই সমস্ত ক্যান্ডিডেটকে অর্থাৎ 1830 জন ক্যান্ডিডেটকে তাদের যে এক নাম্বার করে বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা একমাত্র তখনই ধরা সম্ভব হবে যখন এই যে অরিজিনাল ওএমআর শিট তার যে স্ক্যান কপি, সেই স্ক্যান কপি ছাড়া এই সমস্ত ক্যান্ডিডেটকে ধরা সম্ভব নয়। About 752 unqualified candidates were shown withheld by the board. প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দেখায় যে 752 জন ক্যান্ডিডেট তারা আনসাকসেসফুল ছিল, আনকোয়ালিফাইড ছিল, তারা উইথহেল্ড অবস্থায় পড়েছিল। The said candidates were subsequently shown as qualified. কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই সমস্ত 752 জন ক্যান্ডিডেট তাদেরকে কোয়ালিফাইড হিসেবে শো করানো হয়েছিল। অ্যান্ড 352 জন ক্যান্ডিডেটস ওয়ার অ্যাপয়েন্টেড। এই 752 জনের মধ্য থেকে 352 জন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছিল বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। দিস উড নট বিন পসিবল ইফ দ্য ওএমআরস ওয়ার নট স্ক্যান। এই সমস্ত ক্যান্ডিডেটদের যদি ওএমআর শিটের স্ক্যান কপি না থাকে তাহলে এদেরকে কোনো রকম ভাবে আইডেন্টিফাই করা সম্ভব হবে না। উপরের একটি পয়েন্ট এবং এই পয়েন্টটা 4 এবং 5 নাম্বার পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট। স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই 4টি লেভেলে যে অর্ডার সেখানে হয়েছিল, কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল, তারাও কিন্তু ঠিক একই গ্রাউন্ড দেখিয়েছিল এবং এক্ষেত্রেও এই টেট সংক্রান্ত বিষয়েও কিন্তু একই রকম গ্রাউন্ড অনেকটা মিল রয়েছে এখানটায়। অর্থাৎ কে বৈধ এবং কে অবৈধ সেটা কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না যদি না তাদের স্ক্যান ওএমআর শিট থাকে। তো এখানে একটা ভয়ের বিষয় রয়েছে। সুতরাং এই সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু খুব ভালোভাবে স্ট্রংলি তাদেরকে প্রুফ সাবমিট করতে হবে। তবে এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা উপায়ে তারা কিন্তু এই রাস্তা থেকে বাঁচতে পারে। তাদের হাতে যে ডিজিটাইজ ডেটা রয়েছে সেই ডিজিটাইজ ডেটায় যদি দেখা যায় এই 352 জন ক্যান্ডিডেট তারা আনকোয়ালিফাইড ছিল, অর্থাৎ তারা টেট পাস করেনি, তা সত্ত্বেও তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। তাদের ডিজিটাল ডেটায় যদি দেখা যায় সেই সমস্ত ক্যান্ডিডেটরা আনকোয়ালিফাইডই রয়েছে, টেট ফেল হিসেবেই রয়েছে। তো সেক্ষেত্রে একটা বিষয় প্রুভ হবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিজিটাল যে ওএমআর শিট সেটা তারা ম্যানিপুলেশন করেনি। এর আগের যে পয়েন্টটা সেখানেও আমরা দেখছি যে এক নাম্বার তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তাদের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে যদি ডিজিটাল ওএমআর শিট সেগুলোকে বের করে যদি দেখা হয়, যদি এবং মিলে যায় যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে রোল নাম্বার ধরে ধরে যদি দেখা হয় যে ডিজিটাল ওএমআর শিটের মধ্যেও তাদেরকে এক নাম্বার কম রয়েছে, তাহলে কিন্তু ম্যাচ করবে ডিজিটাল ওএমআর শিট, এখানে কোনো রকম ভাবে ম্যানিপুলেশন হয়নি, সেটা কিন্তু প্রুভ হবে। এবং সেটা প্রুভ করতে পারলেই, ডিজিটাল ওএমআর শিট প্রুভ করতে পারলে যে সেটা ম্যানিপুলেশন হয়নি সেটার মান্যতা গ্রহণযোগ্যতা আনতে পারলেই তবে কিন্তু টেট 2014 বাঁচবে। নইলে যেভাবে বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নানান জালে জড়িয়ে ফেলা হচ্ছে, তাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2014 টেট নিয়ে কিন্তু বেশ ঘোর বিপত্তিতে পড়তে পারে। তো সেক্ষেত্রে সুতারভাস প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে যে সমস্ত শিক্ষক যারা চাকরি পেয়েছেন এবং যারা বঞ্চিত, যারা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা সবাই কিন্তু এখানে ইনভলভ রয়েছে। তো প্রত্যেক ক্যান্ডিডেটরা তারা কিন্তু এই বিষয়গুলোকে অবশ্যই পয়েন্ট আউট করে কোর্টের কাছে তেমন ভাবেই কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস প্রোভাইড করা অবশ্যই প্রয়োজন। দিস স্ক্যানিং ওয়াজ ডান ইউজিং অ্যান এডিএফ স্ক্যানার, অর্থাৎ এডিএফ স্ক্যানার দিয়ে এই ওএমআর শিটগুলোকে স্ক্যান করা হয়েছিল। দিস স্ক্যান উড সেভ দ্য মিরর ইমেজ অফ দ্য অরিজিনাল ওএমআর শিট আনসার্ড বাই ইজ ক্যান্ডিডেট। প্রত্যেক ক্যান্ডিডেটরা তাদের যে অরিজিনাল ওএমআর শিটে তারা যে অ্যান্সার দিয়েছে তার মিরর ইমেজ কালেক্ট করতে সম্ভব এই এডিএফ স্ক্যানারগুলো। The data stored by this ADF scanner has been destroyed by one কৌশিক মাঝি, a partner of এস বাসুরাই কোম্পানি। অর্থাৎ এই এস বাসুরাই কোম্পানির একজন পার্টনার কৌশিক মাঝি, তিনি এই এডিএফ স্ক্যানারটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে ফেলেছেন। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু অবশ্যই এই অরিজিনাল ওএমআর শিটগুলো না হোক অন্তত ডিজিটাল ডেটাগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করে রাখাটা দরকার ছিল। What is available এস বাসুরাই company is mirror image captured by Skonic scanner data whereof is editable. এই Skonic scanner তারা যে মিরর ইমেজটা ক্যাপচার করেছিল সেটা কি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং সেই সমস্ত ডেটাগুলো কি এডিটেবল? এবং এই Skonic স্ক্যানার তারা যে ডেটাগুলো কালেক্ট করেছিল সেই ডেটাগুলো কিন্তু এডিটেবল, অর্থাৎ সেগুলোকে এডিট করা যায়। The digital data prepared on basis of the image of OMR sheets scanned by Skonic scanner are therefore not reliable and the OMR sheets captured by this process can be manipulated. অর্থাৎ এই যে Skonic scanner তারা যে OMR শিটগুলো স্ক্যান করেছে এবং যে ডেটা কালেক্ট করেছে সেটা সম্পূর্ণভাবে রিলায়েবল নয়, কোনো রকম ভাবে সেটা বিশ্বাসযোগ্য নয় বা তার কোনো রকম ভাবে রিলায়েবিলিটি নেই। এই ক্যাপচার করা যে ডিজিটাল ডেটা রয়েছে
সেই ডেটাগুলো সম্পূর্ণভাবে ম্যানিপুলেশন করা যায়। হু হ্যাড অথরাইজড অর ইনস্ট্রাক্ট এস বাসুরাই কোম্পানি টু ডিস্ট্রয় দ্য ডেটা ক্যাপচার্ড বাই এডিএফ স্ক্যানার? এস বাসুরাই কোম্পানির অনধার কে রয়েছেন, অথরাইজ পারসন কে রয়েছেন, যিনি এই এডিএফ স্ক্যানারকে ডিস্ট্রয় করার নির্দেশ দিয়েছিলেন? Was S. Basurai Company authorized to engage RKVG to destroy the OMR sheet? এই এস বাসুরাই কোম্পানি তারা কি আরকেভিজি কোম্পানিকে ডিস্ট্রয় করার জন্য অনুমোদন দিয়েছিল বা তাদেরকে এনগেজ করেছিল? Was the destruction of the OMR sheets within the scope of authority of এস বাসুরাই কোম্পানি? অর্থাৎ এই যে এস বাসুরাই কোম্পানি, তাদের কি OMR sheet ডিস্ট্রয় করার অধিকার রয়েছে? তার উত্তর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে। Is not destruction of the original OMR sheet a part of duty of the board which cannot be delegated? এই যে অরিজিনাল ওএমআর শিটগুলো সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কি কোনো ভূমিকা নেই? ইজ দেয়ার এ কন্ট্রাডিকশন বিটুইন এস বাসুরাই কোম্পানি অ্যান্ড দ্য বোর্ড ওয়ান হ্যান্ড আরকেজিবি অন দ্য প্লেস অ্যান্ড ম্যানার অফ ডিস্ট্রাকশন অফ দ্য ওএমআর শিটস? এই যে তিনটি সংস্থা এস বাসুরাই কোম্পানি, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আরকেজিবি, এই তিনটি সংস্থা তারা এই ওএমআর শিট সংক্রান্ত যে তারা যে ধ্বংস করেছিল এবং তারা যে একটা বিতর্ক তৈরি করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। Why has S. Basurai Company not shared the original scanned copy of the OMR sheet with the board? অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে কেন এই এস বাসুরাই কোম্পানি তারা অরিজিনাল ওএমআর শিটের স্ক্যান কপি শেয়ার করেনি? Why has the board not asked for the same? প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কেন এই বিষয়ে প্রশ্নচিহ্ন তোলেনি? Why was the board satisfied the alleged digitized data from the OMR sheet? ডিজিটাল ডেটা নিয়ে, এই যে ওএমআর শিট সংক্রান্ত ডিজিটাল ডেটা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এস বাসুরাই কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেই বিষয়ে কেন তারা স্যাটিসফাই ছিল? অর্থাৎ এস বাসুরাই কোম্পানির বিরুদ্ধে কোনো রকম ভাবে ব্যবস্থা নেয়নি কেন বা তাদেরকে প্রশ্ন করেনি কেন? ডাজ দ্য সিবিআই নিড টু এনগেজ অ্যানাদার প্রাইভেট রেপুটেড অর্গানাইজেশন টু অ্যাটেম্প টু রিট্রাইভ দ্য ইরেজ ডেটা ক্যাপচার্ড বাই এডিএফ স্ক্যানার? এখানে সিবিআইয়ের কি ভূমিকা প্রয়োজন ছিল না যে এই যে এডিএফ স্ক্যানার দ্বারা যে ডেটা ক্যাপচার করা হয়েছিল সেই ডেটাগুলোকে যখন সেখানে মুছে ফেলা হয়েছিল, ইরেজ করে ফেলা হয়েছিল, সেগুলোকে পুনরায় ফিরিয়ে আনার জন্য, রিট্রিভ করার জন্য কোনো একটি প্রাইভেট সংস্থাকে বরাদ্দ দেওয়া দরকার ছিল? Could it not be presumed that the persons who name featured in the fake website, অর্থাৎ যে বিষয়টাতে অভিযোগ আনা হয়েছে যে একটা নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, সেই ওয়েবসাইটটার নাম কি? www.wbtetresults.com। এই ওয়েবসাইটটা তৈরি করে বিভিন্ন ক্যান্ডিডেটকে সেখানে পাস দেখানো হতো। দোজ হু পেইড মানি, বিভিন্ন সেখানে টাকা পয়সা দিয়ে তাদেরকে দেখানো হতো আন্ডার দ্য মেইল, সেখানে মেইল পাঠানো হতো কি ডু নট রিপ্লে @prim-tet আর দ্য আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস। এই মেল আইডি থেকে মেল পাঠানো হতো এই ওয়েবসাইটের মধ্য থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করেনি তাদেরকে এইভাবে টেট পাস দেখিয়ে তাদেরকে চাকরিতে ইনভলভ করা হতো বা চাকরি দেওয়া হতো। Can and has the West Bengal Board of Primary Education furnished a list of qualified and unqualified candidates in TET 2014 to this board? অর্থাৎ 2014 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি এই ডেটাগুলো প্রোভাইড করতে পারবে যে 2014 সালে যারা টেট পাস করেছিল কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা টেট পাস করেনি, টোটাল এই দুটো লিস্ট তারা প্রোভাইড করতে পারবে? প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে উত্তর। এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ফ্রম দ্য রিপোর্ট, সিবিআই রিপোর্ট থেকে যে বিষয়টা বোঝা যাচ্ছে, দেয়ার হ্যাভ বিন লার্জ স্কেল ইররেগুলারিটিস ইন দ্য কন্ডাক্ট অফ টেট 2014 এক্সামিনেশন প্রসেস। 2014 যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় বিভিন্ন ধরনের একটা বৃহত্তর ভাবে ইররেগুলারিটিস, অবৈধতা সেখানে লক্ষ্য করা যাচ্ছে। সিবিআই রিপোর্টে এই সমস্ত তথ্যগুলো বেরিয়ে আসে। The West Bengal Board of Primary Education is not able to segregate the qualified and from the unqualified candidates. Can the examination process for conducting TET 2014 survive? অর্থাৎ 2014 সালে যে পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছিল এবং যারা কোয়ালিফাই করেনি তাদের মধ্যে সেগ্রেগেট করা যাচ্ছে না বা তাদের মধ্যে কোনো রকম ভাবে পার্থক্য করতে পেরেছে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ? স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের ক্ষেত্রেও কিন্তু এই পয়েন্টটা হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এখানে যাদের চাকরি বাতিল হয়েছিল সেখানে যারা যোগ্য ক্যান্ডিডেট এবং যারা অযোগ্য ক্যান্ডিডেট দুটোকে পৃথকভাবে দুটোকে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাচ্ছিল বা স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু পৃথকীকরণ করেনি। সেক্ষেত্রে এখানেও কিন্তু 2014 টেটে কারা টেট পাস করেছিল এবং কারা টেট পাস করতে পারেনি দুটোর মধ্যে কিভাবে পার্থক্য করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা কি তারা করতে সম্ভব হবে? যদি সম্ভব না হয় তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কপালে 2014 টেট কিন্তু অনেকটা সংশয়ের মধ্যে পড়ে গেল। এখানে সুপ্রিম কোর্টের একটা অর্ডারকে
ইন্ডিকেট করে এই অর্ডারটাকে ফলো করার নির্দেশ দিচ্ছেন। এখানে আগের দিনের যে 30 তারিখের যে অর্ডার হয়েছিল সেই অর্ডারটাকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রেও সেই একই রকম ভাবে বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। এগুলো আমি আর ডিটেলস বলছি না, এগুলো বেশ কিছু জায়গাতে কারেকশন করা হয়েছে। তো মামলাটির পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে 24শে জুন 2024 তারিখ। 8 সপ্তাহ পরে গিয়ে এই মামলাটি লিস্টেড হচ্ছে। তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম যে এই টেট সংক্রান্ত মামলায়, টেটের ওএমআর সংক্রান্ত মামলায় যে কারণে স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের চাকরি বাতিল হলো, তার বেশ কিছু পয়েন্ট ওএমআর সংক্রান্ত আজকের এই মামলার সঙ্গে বেশ কিন্তু মিলে যাচ্ছে অনেকগুলো পয়েন্টের ক্ষেত্রে। তো মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্তা তিনি কিন্তু এই প্রশ্নগুলোর যথার্থ ক্লিয়ারিফিকেশন চেয়েছেন। এই প্রশ্নে যদি যথার্থ ক্লিয়ারিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ না দিতে পারে তাহলে কিন্তু এই টেট সংশয়ের মধ্যে পড়ে যাবে। তো এখন একমাত্র উপায় প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সমস্ত ডেটা, সমস্ত তথ্যগুলোকে কালেক্ট করে তারা এফিডেভিট ঠিক করবে এবং এই মামলার সঙ্গে যারা পার্টি রয়েছেন, সমস্ত শিক্ষক এবং যারা বঞ্চিত, এই টেটের উপর ভর করে যাদের ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা সবাই একত্রিত হয়ে একটা মীমাংসার পর্যায়ে নিয়ে আসা এবং একটা সমাধান সূত্র বের করা বা একটা উত্তর খুঁজে বের করা, সেই উত্তরগুলোকে কলকাতা হাইকোর্টে সাবমিট করা। তো আপাতত শেষ করছি এখানে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।